চরণের ধলে What
সেই ভক্ত কেঁদে কেঁদে বলে, প্রভু রে, আমি কোনো ধনীর ঘরে জন্ম চাই না প্রভু, আমি কোনো ব্রাহ্মণ কুলেও জন্ম চাই না, আমি কোনো উঁচু কুলে জন্ম চাই না, শুধু কৃপা রেখো আমার বাবা মা যেন কৃষ্ণ ভক্ত হয়, আর ওই কৃষ্ণ ভক্ত বাবা মা ধরে জন্ম নিয়ে আমি যেন হা কৃষ্ণ বলে কাটতে পারি। এবার এইদিকে মা সতীমাতা লক্ষ্য করে দেখলে নদীয়ার নদীবাসী ভক্তজন সবাই জেগে উঠেছে, কিন্তু আমার প্রাণের নিমাই তো এখনো জাগলো না। তাই নিমাইয়ের যাত্রী বিলম্ব থেকে কি করলেন, ওরে আমনি অঙ্গ মরাইয়া উঠিয়া
সত্য দেখি গোরা। এই যে মায়েরা বলুন তো তনু মানে কি? তনু মাত্র হচ্ছে দেহ। হরি বল। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে মনে হচ্ছে কি জানেন, যে গত নিশীথে এক নাম সংকীর্তনে রাসলীলায় জেগে জেগে আমার গৌরী অঙ্কখানা বড় অলসী অবশ হয়ে গেছে, তাই তো বাবা? কিন্তু আমার গৌরী তো জানেন না, জানলেন রাধা মাধব। কিন্তু শাস্ত্রে বললেন এই তো সেই যুগ আমাদের চারটি: সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, ধনুর্ধারী, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তো বললেন এই তো সেই রে, যিনি ব্রজের কানাই, তিনি তো আজকে নদের নিমাই। ভাবে রসে ভরা গৌর তন, গৌরের বাহিরে গৌরাঙ্গ, ভিতরে কান, একই আত্মা দুটি দেহ ধরি, আর নামে বিলাসের সাধন করি। এই দুটি একেলে চৈতন্য গোসাই, গোস্বামী সাদিতে প্রভু করিলেন এত। তাই তো মা, যোগ কিন্তু একজনই, কিন্তু শুধু যুগে যুগে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, কলিতে আজকে সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, ধনুর্ধারী, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই মা, হরি বল। তাই তো বৈষ্ণব করি আরো কি বলছে, সমাধিত নব নব ভাবে প্রকাশ। তাহলে নব শব্দের অর্থ কি? নতুন। তো বাবা, এই নদীর মাঝে যত ভক্ত উপস্থিত আছে, যারা যারা আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করছে, সবার মনে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে নতুন নতুন ভাবে উদয় হচ্ছে। হ্যাঁ, যে গৌরাঙ্গ মহাপ্রভুকে কখনো বক্ষ মাঝে জড়াই ধরছে, কখনো বা দুটি নয়নের জল ঢেলে দিচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে মনের ভিতরে তাদের ভালোবাসা যেন নতুন নতুন ভাবে উদয় হচ্ছে। কিন্তু বাবা, আপনাদের মতো গৌরাঙ্গ মহাপ্রভুর যারা যারা বদন দর্শন করলেন, তারা সবাই মিলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনের দিকে তাকায় কি বলছেন, ওরে গৌরাঙ্গে
বাসনানি এসেছি রে। বড় বাসনা নিয়ে ওরে এসেছি আমরা কৃষ্ণ কথা শুনবো বলে। প্রভু হে, আজকে আমরা বড় বড় বাসনা নিয়ে এসেছি রে। ওরে না কৃষ্ণ কথা ওরে শুনবো বলে বড় বাসনা নিয়ে ওরে এসেছি কৃষ্ণ কথা শুনবো বলে বড় বাসনা নিয়ে ওরে হরি বল। কি বলেন বাবা? আসে ভক্ত মানে সকল হরিষে মনে বৈঠল গৌরাঙ্গ ঘিরে। আচ্ছা বাবা, আকাশে যেমন চাঁদকে যেমন ভাবে তারারা ঘিরে রাখে, ঠিক তেমন ভাবে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনাদের মতো অগণিত বৈষ্ণব ভক্ত ঘিরে আছে। আকাশের চাঁদ হচ্ছে আমার, আকাশের চাঁদ হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আর তারা হচ্ছে আপনাদের মতো ভক্তগণ। যখন গৌর ঘিরে ঘিরে দাঁড়ালেন, তখন বললেন গৌরাঙ্গের বদন মানে চাই সবে ঘনে ঘনে কৃষ্ণ কথা শনিবার আস। বাবা, গৌরাঙ্গের বদন মানে বারবার যাচ্ছে আমার গৌরাঙ্গের মহাপ্রভুর দর্শনে। হ্যাঁ, তাই সবে ঘন ঘন আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনের দিকে ঘন ঘন বারবার যাচ্ছে। আর বলছে, প্রভু হে, এই নদীয়ার মাঝে আমরা কেন আসছি জানো? কেন আসছো? তোমার বদনে মধুর হরিনাম কৃষ্ণ নামে ধ্বনি শ্রবণ করবার জন্য। তোমার এটা কোথায় আছে না ভক্তের ভগবান, ভক্ত যা মনোবাঞ্ছা করে ভগবান কিন্তু তা পূর্ণ করে বাবা। আজকে ভক্তের মনে আনন্দ জাগৃত হয়েছে আর বাসনা জাগৃত হয়েছে যে ভগবান আজকে তোমার বদনে মধুর হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি শুনবো। তো বাবা, ভগবান বললেন যে আমার বদনে মধুর হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি শোনার এতই ইচ্ছা, এতই বাসনা, তাহলে তোমরা সবাই আমার সঙ্গে হরি বল বলো, সবাই মিলে ও ভজ শ্রী কৃষ্ণ আ
আর কি বললে শ্রীকৃষ্ণ চরিত গীত শুনি সবে পুলকিত শ্রীকৃষ্ণ চরিত গীত শুনি সবে পুলকিত বঞ্চিত হইল কৃষ্ণ বঞ্চিত হইল কৃষ্ণ আর হলো মারে আমার ভাগ্যে হলো না রে গৌর বদনে কৃষ্ণ কথায় আমার ভাগ্যে হলো না বঞ্চিত হইল কৃষ্ণ শ্রীকৃষ্ণ চরিত গীত শরী সবে পুলকিত বঞ্চিত হইল কৃষ্ণ পঞ্চবল্ল পুরুষ বিভাসিতু হইল সচিতানাম কাবরেভ আনন্দ কবি সর্ববৈষ্ণব জানি না আপনাদের আনন্দ দিতে পারছি কিনা, কারণ আমার দুই বিধবা বাদক আসতে পারে না। আমাদের 27 তারিখে কীর্তন ছিল, আমাদের 27 তারিখে কীর্তন ছিল বাবারা মানিকগঞ্জে। ওখানে একটা কীর্তন আমাদের বাতিল হয়ে গিয়েছে। যাওয়ার পরে একটা কীর্তনে বললো যে আমাদের দুই বিধবা বললো যে তোমরা একটু আসো, আমার একপালা কীর্তন আছে। ওখানে গিয়ে আটকে পড়েছে বাবা, আসতে পারছে না। তো এই সকালকার আসরটা এভাবে চালাতে হবে। হ্যাঁ, তারপর আমার এই কাকুকে আমি কি বলে ধন্যবাদ দেবো জানি না, যেটুকুই পারে যেটুকুই বাজাচ্ছে। কালকে আমাদের গাড়ি নিয়ে যে আমরা অনেক দূর থেকে নিয়ে আসছি শুধু আজকে জাগরণ লীলা করবার জন্য। হ্যাঁ, জানি না আপনাদেরকে কতটুকু আনন্দ দান করতে পারছি বাবা। হ্যাঁ, তবে তিনি অনেক রাত্রিবেলা এখানে আসছে আমাদের এখানে। আমরা নিজে গাড়ি করে ওনার কোথায় যাবো মির্জাপুর থেকে নিয়ে আসছি গিয়ে। হ্যাঁ, তো বাবারা যেভাবে হোক না কেন আমার এই জাগরণ আসরটা চালাতে হবে। হ্যাঁ, ত্রুটি বল তো বাবা, অনেক হয়তো ভুল হচ্ছে, অনেক ত্রুটি হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, ত্রুটি বল। তো এতক্ষণ সময় ধরে আমরা সবাই গৌরলীলা আস্বাদন করলাম। এখন সবাই মিলে যাবো আমরা মধুময়। কোথায় যাব? সবাই মিলে বৃন্দাবন লীলা আস্বাদন করবো। তো মায়েরা, বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়? কি করতে হয় দিদি বলুন তো? হাত তুলতে হয়। আর কি করতে হয় বাবারা? উলুধ্বনি, জলের ধ্বনি, আর কিছু না। এই আসছে। আর কি করতে হয় জানেন না বাবা? এই ধামরে তো অনেক কীর্তন হয় মায়েরা। হ্যাঁ, অনেক যে কীর্তন হয়। তো বাবারা কি করতে হয়, আর কি করতে হয়? বাবা সুন্দর। বৃন্দাবনে যেতে হলে রাধা নামের জয়ের ধ্বনি উলুধ্বনি ছাড়া কেউ কখনো কোনোদিন বৃন্দাবনে যেতে পারবে না। কেন জানেন? বৃন্দাবনে তারে তারে হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। হ্যাঁ, তো মায়েরা আমরা যে যাই ভজন করুক, যে যাই সাধন করুক, রাধারানী কৃপা বাদে কেউ কখনো কোনোদিন বৃন্দাবনে যেতে পারে না। তো বাবা একসাথে যে পুণ্যে আমাদের লাভ হয়, একবার রাধা নাম নিলে সেই পুণ্যে আমাদের লাভ হয়ে যায়। মায়েরা সবাই
থাকে, যদি আমরা ঢিল ছড়ি থাকবে না, চলে যাবে মায়েরা, চলে যাবে। বাবা, একটি গাছে যেমন ঢিল ছুড়লে যেমন পাখি একটাও থাকে না, সব পাখি উড়ে যায়, তেমন শুধু ওই বৃক্ষ নয়, আমাদের দেহ বৃক্ষ অনেক পাখি বাড়ে বাবা। কাম লম্ব হয় মাধুর্য, আমাদের বদলে যদি রাধা নাম গায় আর হস্তে যদি করতালি দিই, সকল পাখি দূরে দিয়ে কৃষ্ণের মহত্বের লাই হবে। রাত্রে বাবা সেই নিরঙ্ক পাই না, খোলওয়ালা পাই না, হ্যাঁ টেনশন করতে করতে বাবা বমি হয়। হ্যাঁ কতজনকে ফোন দিয়েছি মা যে এক আশা করার জন্য, হ্যাঁ নিম্নে তো মনে হয় 25 জনকে ফোন দিয়েছি, বাবা আর আমি মিলে। রাত্রিবেলা কি একটা টেনশন, হ্যাঁ যে বলার ভাষা নেই। তারপরেও আমি প্রথমে এইটা এই আসলে যখন নিয়েছি প্যান্ডেলটা, আমার সুধীর জেঠুমনি, হ্যাঁ তখনই আমার বায়নার সময় বলেছেন আমার জাগরণ গাইতে হবে, তো আমি আসছি জাগরণ গাইতে, কিন্তু এসে বাবা অন্যের বিপদ শোনাতে গিয়ে আমার বিপদ হয়ে গেছে। হ্যাঁ অন্যের বিপদ শোনাতে গিয়ে আমার বিপদ হয়ে গেছে। তো বাবা সমস্যা নেই, আসতেছে, এখন হয়তো ঢাকার ভিতরে পৌঁছে গেছে। মায়েরা সবাই মিলে উলুটুনি জল ধরে দিয়ে মধুময় মধু শুনবেন তো মানে যাবা, সবাই রাধে 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 বল, রাধে 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 রাম হে চলো বৃন্দাবন রাধে 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 রাম চলো বৃন্দাবন হে বলো রাধে রাধে রাম, চলো যাই বৃন্দাবন ধাম। কেউ কি নেই করবে? আসো, পারো না? আরে আসো না, হ্যাঁ পারো না বাবা, এই কেউ পারো না? আসো আসো আসো, লজ্জে বটে বাবা, এই যে রাধে রাধে, তাই না? লজ্জা কিনা নয়, চিন্তা কিনা নয়, লজ্জা কিনা ভাই করে তারা গৌর পৃথিবী লাভ করতে পারে না। সবাই মিলে বল রাধে রাধে নাম চলো বলো রাধে রাধে রাম, চলো যাই বৃন্দাবন ধাম।
সার্থক হয়ে যায়। তো মায়েরা সবাই মিলে কখন একবার রাধা নাম গাইবা, হ্যাঁ? এই যে বাবারা বললাম তো মিট শব্দের অর্থ কি? শব্দের অর্থ মাটি, আর দোম শব্দের অর্থ কি? দেহ। ওই মৃদঙ্গ যেমন মাটির তৈরি চামড়ার ছড়ে, শুধু মৃদঙ্গ না বাবা, আমাদের দেহ মৃদঙ্গ দেখবেন মাটির তৈরি চামড়ার ছড়ে, তাই না? ওই মৃদঙ্গ নয়, আমার দেহ মৃদঙ্গ বাজিয়ে বাজিয়ে রাধা নাম গাইবো সবাই মিলে। আমি বলার পরবেন সবাই আমার মৃদঙ্গ স্টপ, আমরা সবাই চালু, হ্যাঁ সবাই রাধে 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 সবাই। ওমা খাওয়া হয় না দেখি কি দোল নাই নাকি? আছে কেউ? এই যে বাবা সবাই মিলে গান না, রাধে 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 রাধে। এখন তালে তালে গান, রাধে 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 রাধে। বাবা সুন্দর, অনেক সুন্দর হচ্ছে তো। আগে ওদের জানতাম এত সুন্দর তাল পারে, এই যে যেহেতু ওদের নিয়ে আসছে না, গিয়ে বাবা নিয়ে আসতাম না, আপনাদেরই বসাই দিতাম। আগে যদি জানতাম না আপনারা এত সুন্দরভাবে তালে তাল দিতে পারেন, তাহলে যে যেটাতে নিয়ে আসতাম না, আপনাদেরই বসাই দিতাম। ভালো হতো না? আমার টাকায় আমার গাড়ির গ্যাসটা খরচ হতো না, হ্যাঁ আমার টাকাও লাগতো না। এই যে আরেকবার সবাই মিলে রাধে 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 রাধে, রাধে 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 রাধে। বাবা আমার বাবারা তো কত সুন্দর গাইতে পারে, হ্যাঁ আমার মায়েরা খালি তালিয়ে দিচ্ছে কিন্তু মুখ চলছে না। মুখে গান চলবে না, ঝগড়া করতে দেন দেখি, হ্যাঁ কি তাই তো? সবাই মিলে এবার বলো রাধে 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 না। আজকে মধুময় মধুশ্রী বৃন্দাবন ধামে আজকে মধুময় মধুশ্রী বৃন্দাবন ধামে কি হয়েছে জানে? রাধা গোবিন্দ আমার সুখের শয়নে ঘুমায় আছে। মাগুরের বাহু সিধান করেছে বিধান বসনে ঘোষা, নার সারা নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি আছে দিশা। আমার গোবিন্দের বাহু মানে কি হাত, আমার গোবিন্দের হাতের উপরে রাধারানী সিধান দিয়ে ঘুমায় আছে বাবা।
রাধারানী যখন সুখের শয়নে ঘুমায় আছে, আমার রাধা গোবিন্দের মধুর বিলাসনা দর্শন করলেন কে? আমার রাধা গোবিন্দের মধুর বিলাসনা দর্শন করলেন মা ভগবতী দেবী যোগমায়া। ঘটন কোটিয়সী মা ভগবতী দেবী যোগমায়া। বাবা, এই যে যোগমায়া, এই যোগমায়া কে মা? আমার গোবিন্দের ভাবের গুরু, রসের গুরু এবং প্রেমের গুরু। এই যোগমায়া ব্যতীত কখনো কোনোদিন আমার গোবিন্দ লীলা করতে পারে নাই বাবা। যতগুলো লীলা করেছে প্রত্যেকটা লীলাই হচ্ছে যোগমায়া আশ্রিত লীলা। তাই মা ভগবতী দেবী যোগমায়া যখন মধুর বিলাস খানা দর্শন করলে, দর্শন করে মা ভগবতী দেবী যোগমায়া বলছে, ওরে ভগবান গায়ে হাত দিয়া গায়ে রোজা ভাইয়া শয়নে দেখলো তাহারে জাগাইয়া করাইল সাবধান, তার গায়ে হাত দিয়া তাহারে জাগাইয়া করল সাবধান, গায়ে হাত দিয়া রায়ের জাগাইয়া করল সাবধান, গায়ে হাত
বলে ভগবতী আসি ঘর মাঝে বসে, ভগবতী এসে ঘর মাঝে প্রবেশ করলেন। দেখিয়া আপনকা আমার রাধা গোবিন্দের মধুর বিলাস খানা নয়নে দর্শন করলেন। দর্শন করার পরে গায়ে হাত দিয়া রায়ের জাগাইয়া সাবধান মা ভগবতী দেবীর কণ্ঠের ডাকে যোগমায়া কণ্ঠের ডাকে আজকে রাধা গোবিন্দ জেগে গেলে। আমার রাধা গোবিন্দ যখন জেগে গেলে, জেগে যাওয়ার পরে মা ভগবতী বলছে বিনোদিনী রাইধনী ফিরে যাও বিনোদিনী, তোমার যে বাদিনী জটিলা কুটিলার ঘরে বসবাস আছে। ওই বাদিনী গঞ্জদি তোমার মধুর বিলাস খানায় একবার দর্শন করে সখীরে, তোমার যে আরো কলঙ্ক আমি সখী। বাবা রাধারানীতে আপনি কৃষ্ণ কলঙ্কিনী, তাই তো? রাধারানী আপনি কৃষ্ণ কলঙ্কিনী, তারপরেও যদি মধুর বিলাস একবার কেন দর্শন হয়ে যায়, আমার রাধারানী আরো কলঙ্ক হয়ে যাবে। তাই ভাবনা করে বলছে সখী রে ফিরে যাও সখী, তোমার মধুর বিলাস খানা যদি একবার দর্শন করে তুমি জানো কলঙ্কিনী হবে রাইধনী। ফিরে যাও বিনোদিনী। এই কথা শ্রবণ করে রাধারানী আমার গোবিন্দের চরণে আত্মনিবেদন করে বলছে দয়াময় আমি কোন ঘরে ফিরে যাব বলো, ফিরে যাব যে ঘরের মানুষগুলো কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, যেই ঘরের মানুষগুলো আমায় কৃষ্ণ কথা ভগবানে বলতে চায় না, গোবিন্দ আমি ওই ঘরে ফিরে গেলে কি প্রাণে বাঁচবো কত? বন্ধুরে এই বৃন্দাবনের মাঝে আর কি কোনো ঘর ছিল না? সেই ঘরটা যদি ভাঙা ঘর হতো বন্ধুরে, ওই ভাঙা ঘরেও বসত করতে আমার কোনো কষ্ট ছিল না। জানো আমি যখন রন্ধন করিতে করিতে তোমার নাম নেই, বলে বৌমা রন্ধনশালা থেকে বাহির হয়ে এসো, যদি কখনো তুলসী তলায় জল ঢালিতে ঢালিতে তোমার নাম নেই, বলে বৌমা তোমার তুলসী তলায় জল ঢালা হয় নাই। যেই ঘরে কৃষ্ণ কথা বলিতে মানা শুনিতে মানা, ওই ঘরে কি বসত করলে আমি প্রাণে বাঁচব গোবিন্দ? জানি প্রভু তোমায় ভালোবাসলে ব্যথা পেতে হয়, জ্বালা পেতে হয়, যন্ত্রণা পেতে হয়। গোবিন্দ হে তোমাকে ভালোবেসে আমায় যত ব্যথা দাও না কেন, তুমি আমায় যত কষ্ট দাও না কেন, কিন্তু গোবিন্দ হে সেই ব্যথা সইবা
আমার যত ব্যথা সেই ব্যথা সইবার মতো আমার সইবার মতো সইবার মতো শক্তি শক্তি দিও তুমি আমায় যত ব্যথা গোবিন্দ আমায় যত ব্যথা আমায় দাও না কেন সেই ব্যথা সইবার মতো আমায় শক্তি আমায় শক্তি দেয়া তুমি যত ব্যথা যত ব্যথা তুমি দাও না তুমি শক্তি শক্তি দিও ওরে যত ব্যথা যত ব্যথা প্রভু গো দাও না কেন কেবল শৈবার মতো মতো শক্তি ওরে শক্তি দিও দিও রে আমি যেন হৃদয় ভরে গোবিন্দ তোমায় ভালোবাসি
যেতে পারি আমার সুখে আমার দুঃখে রাখো আমরা হৃদয়ে ভরে ভালোবাসিতে পারে। রাধারানী বলছে গোবিন্দ তোমায় ভালোবেসে আমায় যত জ্বালা দিবে দাও, যত যন্ত্রণা দিবে দাও, যত জ্বালা যত যন্ত্রণা যত কষ্ট আমায় দাও, শুধু তোমার চরণে একটি নিবেদন জানাই প্রভু, এই ব্যাপার পরিবার আমার শুধু রাধারানী নয়, জগতে যারা রাধারানীর মতো আমার ভগবানকে ভালোবাসলেন, জগতে তাদেরও জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পেতে হলো মা। কেন জানে? কেন জানে? জগতে যেই ভক্তি আমার ভগবানকে ভালোবাসে তাদেরই জ্বালা যন্ত্রণা পেতে হয় বাবা। ভগবান বললেন শোনো ভক্ত, যেই ভক্ত আমাকে হৃদয় হইতে ভালোবাসে তাকে আমি নয়ন ভরা জল আর হৃদয় ভরা কষ্ট দেই। কেন জানো? করবার নিমিত্তে। কেন? আমার তারা যদি ভগবানকে ভালো না বাসতো তাদের কি পরীক্ষা দিতে হতো না মা? এই জগতে যারা আমাকে ভালোবাসে তাদের জ্বালা দিয়ে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে বিরহ দিয়ে পরীক্ষা করি। আরে জ্বালাতে যন্ত্রণাতে কষ্ট দিয়ে যারা আমাকে ভুলে যায় তারা আমাকে সারা জনমের মতো ভুলে যায়। আর যারা এই জ্বালাতে যন্ত্রণা পেয়ে কষ্ট পেয়ে আমার ভগবানকে ভুলে না যায়, ভগবান বললে এই জগতের মাঝে আমি সে ভক্তের চরণের দাস হয়ে যাই। ভগবান এই ভক্ত বলে আমার আস জগতে তাই করি আমি সর্বনাশ, কোথাও প্রিয়জনে না ছাড়ে আমার দাস, সেই ভক্ত হয়ে যায় চরণের দাস দাস। ভক্তের হাতে পেলে তুমি ভক্ত যেই দিক ঘুরাই আমরা সেই দিক ঘুরি। একদিন যদি খেতে না দেয় সেই দিনে যাই আমি উপবাস। আমার তাই দেখুন না জগতে যারা আমার ভগবানকে ভালোবাসতো তাদেরই যন্ত্রণা জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পেতে হয় মা। একদিন সুখ আর দুঃখ অথবা কত হচ্ছে বাবা। সুখ বলছে তুমি কত ভাগ্যবান, তুমি প্রত্যেকটা সংসারের সুখের উদয় করে দাও। আর সুখ এখন দুঃখকে বলছে দুঃখ তুমি সকল ভক্তে সকল ঘরে ঘরে যেই ঘরে তুমি পৌঁছে যাও সেই ঘরে তুমি মানুষকে কষ্ট দাও, সেই কষ্টকে ভগবানকে তারা সারা জনমের মতো ডাকে। আর শোনো আমি যেই ঘরে যাই সুখ নিয়ে তারা সুখ পেয়ে আমার ভগবানকে ভুলে যায়। বলছে দুঃখ রে এমন জিনিস তুমি যে তোমাকে মানুষ পেয়ে ভগবানকে ডাকতে পারে, তাহলে আমি বড় নয় বড় হচ্ছে তুমি। বাবা জগতে আমরা সুখ পাবার জন্য সবকিছু করি কিন্তু দুঃখ কেউ পেতে চাই না, কিন্তু জগতে এই জন্যই তো ভগবান
একজন কৃষ্ণ ভক্ত মাসিমণি আমাকে 100 টাকা দান করেছে। সে মাসি যেন ভগবানের কাছে প্রার্থনা জানায় তার শাখা শুধু যেন অক্ষয় থাকে, ভগবান যেন মঙ্গল করে। যেটুকু সময় লাগে আমি কৃষ্ণ ভজনের পথে দাঁড়িয়ে আপনাদের মতো সাধু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারি। এটাই আর একজন কৃষ্ণ ভক্ত কাকু আমাকে 50 টাকা দান করেছে। সে কাকুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যে অর্থ দান করেছে এবং অর্থ দান গ্রহণ করতে যেন ভগবান অর্থ দান করে আর এমন সাধু বৈষ্ণবের সঙ্গ লাভ করে মানব যেন ধর্ম করতে পারে। হরি তাই আজকে রাধারানী কেমন আছে জানবার জন্য কি করছে মা? রাধারানীর অষ্টসখী মাধব বাবা আরো 4 জন সখী আছে। সেই 4 জন সখী স্বতন্ত্রী সখী। হ্যাঁ, রাধারানীর অষ্টসখী মাধব আরো 4 জন সখী, তারা হচ্ছে স্বতন্ত্রী। রাধারানী যখন কৃষ্ণ বিরহে আকুল হয়ে আঝাড় ঝোড়ায় কাঁদছে আমার, তখন সখীরা বলছেন ওরে শ্যামলা এই জগতে কার না প্রাণে
ভালোবাসে। এবার সখীরা যখন এলেন বাবা আসবার পরে বলছি সখীরে তোরাই বল এই জাগতিক জগতে কার কার হৃদয়ে ভালোবাসবার ইচ্ছা না জাগে। আসতে বাবা এই জাগতিক জগতে এমন কোনো জীব নেই, এমন কোনো মানুষ নেই যে আমার ভগবানকে পাওয়ার ইচ্ছা লাগে না। এমন কোনো ভক্ত নেই যে আমার ভগবানকে পাওয়ার লালসা হৃদয়ে জাগে না। বা প্রত্যেকটা ভক্তের হৃদয়ে কিন্তু আমার ভগবানকে পাওয়ার লালসা জাগে না, আমার পাওয়ার বাসনা জাগে আমার ভগবানকে। তাই বাবারা বলছি সখীরে তোরাই বল আমার গোবিন্দকে ভালোবাসতে কার হৃদয়ে না বাসনা জাগে, কার মনে না বাসনা জাগে। সখীরে সংসদ সখী প্রচুর সখী আরো শোন। দেখি সুবদনী উঠিলায়া মনি, দেখি সুবদনী উঠিলায়া মনি, নীলা গলায় ধরি, নীলা গলায় ধরি, নীলা গলায় ধরি, নীলা গলায় ধরি, অনেক যতনে রতন আসনে, অনেক যতনে রতন আসনে, বসালয় আদর করি, বসালয় আদর করি, দিন তো আমার ভালো যাবে, 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 বৈষ্ণব বদনের সঙ্গে দিন তো আমার ভালো যাবে, আরে বৈষ্ণব বদনের সঙ্গে দিন তো আমার ভালো যাবে, বসালয় আদর করি, বসালয় আদর করি। বাবা যে কয়েকটা পদ বলবো প্রত্যেকটা পদগুলো বুঝে নেবেন। বললেন দেখি সুবদনে উঠিলা অমনি, যখন সখীদের দর্শন করলেন উঠে দাঁড়ালেন, মিলিলা গলায় ধরি। আচ্ছা বাবা এই জগতে যারা আমার অন্তরঙ্গ বন্ধু থাকে যদি তাদের সঙ্গে দর্শন হয় দেখবেন দৌড়ে গিয়ে তাদের গলাখানা জড়ায় ধরে, ধরে না বাবা? ঠিক তেমনি ভাবে রাধারানী আমার সেই সখীদের গলাখানা বক্ষর মাঝি জড়ায় ধরলেন। অনেক যতনে রতন আসনে অনেক যতন করে আসন পাতিয়ে দিলে আদর করে গুলি বসালেন। আর বলছি সখীরে শোন সখী, তোদের বদন দর্শন করলে শুধু রাধারানী নয়, যারা এখানে আমার মতো পাপি, আমার মতো পাষাণ্ড, আমার মতো কাঙালেরও কথা বা এখানে যত ভক্ত উপস্থিত আছেন আরো নয় আরো চিকিৎসা ওরে যাই